আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি স্বরসন্ধি বিষয়ক আলোচনায়। আমাদের আজকে আলোচনার বিষয় স্বরসন্ধির আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, সেটি হচ্ছে নিয়ম 12। এবং নিয়ম 12 বলছে যে রি এর পর যদি রি ব্যতীত অন্য স্বর থাকে তাহলে সেটি র যোগ স্বর হবে। এবং এই বিষয়টি আজকে আমরা উদাহরণের মাধ্যমে স্পষ্ট হব। সেটি হচ্ছে পিতৃ যোগ আদেশ। যদি আমরা বলছি পিত্রাদেশ, তাহলে পিতৃ শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি? পি যোগ ত হসন্ত যোগ রি। এবং এখানে এই যে রি এর সাথে আদেশ শব্দটি কি হচ্ছে? যুক্ত হচ্ছে। আদেশ শব্দটির আ যুক্ত হয়ে তাহলে রি আর স্বরে আ যুক্ত হয়ে এখানে পাচ্ছি পিত্রা। পিত্রা পাচ্ছি এবং পিত্রাদেশ, এই যে শব্দটি গঠিত হচ্ছে। এবং এখানে আমরা কিন্তু একটি যে সংকেত দিয়েছি সেটি ভিন্ন কালিতে আমরা দিয়েছি বোঝার সুবিধার্থে। এটির বিশ্লেষণ যদি আমরা দেখি, পিত্রাদেশ শব্দটির বিশ্লেষণ হচ্ছে এরকম: প রস্বই যোগ ত হসন্ত যোগ র হসন্ত যোগ স্বরে আ, অর্থাৎ তিনটি বর্ণ মিলে এখানে ত্রা হয়েছে। এরপর দে, তারপর তালব বসে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে এই যে ত্রা হচ্ছে র এবং আ, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে বিষয়। বলছে যে নিয়ম 12 বলছে যে রি এবং এখানে আ মিলে এখানে আ যদি থাকে, নিয়ম বলছে যে আমরা আরেকটু নিয়মে যাব। যে নিয়ম বলছে রি এর সাথে রি ব্যতীত অন্য স্বর থাকলে র হবে, অর্থাৎ র এর পর স্বর হবে। তাহলে র হচ্ছে যে এখানে আমরা দেখছি যে রি এর পর রি ভিন্ন অন্য স্বর এখানে কি স্বরে আ। এর ফলে এখানে কি হচ্ছে? এই যে র হচ্ছে এবং এই র এর সাথে আরেকটি কিন্তু সেটির সাথে স্বর আছে। এটি কিন্তু আমাদের নিয়মে বলে দিয়েছে। তাহলে পিতৃর রি, আদেশের স্বরে আ। তাহলে পিতৃ রি যোগ রি ভিন্ন অন্য স্বর। রি ভিন্ন অন্য স্বর কি হতে পারে? স্বরে হতে পারে, স্বরে আ হতে পারে, এ হতে পারে, ওই হতে পারে, উ হতে পারে, ও হতে পারে। যে কোনো কিছু দিয়ে একটা শব্দ যদি থাকে তাহলে সেই রি এর পরিবর্তে এখানে রটা হবে। আশা করি আমরা ধরতে পেরেছি। আরেকটি হচ্ছে পিত্রালয়। পিত্রালয় অর্থ হচ্ছে বাবার বাড়ি। এবং এখানে যদি বিশ্লেষণ করি, পিত্রা, পিত্রা, র আছে, র এর বদলে কি হবে এখানে? তো দেখা যাক, পিতৃ, পি যুক্ত বসন্ত যুক্ত রি। আর এরপর আলয় এখানে শুরু হয়েছে আ দিয়ে। এখানে যদি আমরা খেয়াল করি যে কি হচ্ছে? রি আর এখানে হচ্ছে আ। এই রি আর আ মিলে কি হচ্ছে এখানে? সেটির বিশ্লেষণ কিন্তু দেওয়া আছে। তাহলে পিত রা, এই র এর পরিবর্তে রি এবং আলয় দিয়ে বোঝাচ্ছে অন্য একটি স্বর রি ব্যতীত। তাহলে এখানে এই র কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটি কিন্তু এই সূত্রকে নির্দেশ করছে যে রি এর পর রি ভিন্ন অন্য স্বর থাকলে র হবে। এই যে রি যোগ অন্য স্বর, তাহলে কি হবে? র হবে। এবং ওই র এর পর কিন্তু ওই স্বর দিয়ে যে শব্দটি থাকবে সেটি হবে। তাহলে এখানে দেখি পিত রি, পিত রি, পিত রি। রি এর বদলে র, ঠিক আছে? আর আলয় শব্দটি কি দিয়ে? আ দিয়ে। তাহলে আমরা কি পাচ্ছি? আ, আলয়। তাহলে পিত লয় যখন বলছি, এই রি এর বদলে এখানে র, আর পিট এখানেও কিন্তু রয়েছে, এখানেও রয়েছে, আলয় এখানেও রয়েছে, এখানেও কিন্তু আলয় রয়েছে। অর্থাৎ পিত অংশটি কিন্তু অপরিবর্তিত, আলয় অংশটি অপরিবর্তিত। তাহলে পরিবর্তনটা কি হলো? রি এর পরিবর্তে শুধুমাত্র র হয়ে গেল। তাহলে আমরা যদি উদাহরণ থেকে নিয়মের দিকে যাই, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা বলবো কোন শব্দ বিশ্লেষণ করে যদি আমরা এরকম র পেয়ে যাই, সেই র এর জায়গায় আমি রি বসিয়ে দিব এবং রি বসিয়ে দিলেই কিন্তু আমার এই সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। যেমন এখানে পিত, এভাবে যখন বিশ্লেষণ করব, ত্রাকে সংকেতকে বিশ্লেষণ করলে ত হসন্ত যোগ র হসন্ত যোগ স্বরে আ। ফলে পিত, এই র এর জায়গায় বসিয়ে দিব রি, এই র এর জায়গায় বসিয়ে দিব রি। তাহলে পিত, এই যে পিত রি। আর এই পরের অংশটুকু হচ্ছে আলয়, এই যে এখানে দেখিয়ে দিলাম যে আলয়। তাহলে পিতৃ যোগ
আবার আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে নিয়মটি এখানে খুব গুরুত্বপূর্ণ যে অংশটুকুই কিন্তু আমরা হাইলাইট করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে র এর সাথে কিন্তু আটা এখানে যুক্ত হবে, অর্থাৎ ফ্যাক্টর হচ্ছে এখানে রি, এর পরিবর্তে হবে র, আর র থাকলে আমরা সে জায়গায় বসিয়ে দিব রি। আশা করি আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি। এর মধ্যে দিয়ে সংশ্লিষ্ট যে নিয়ম 12 এর আলোচনা সেটি শেষ হচ্ছে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালাম।